আমার চির আশা জানো তোমারি পরশে লক্ষ্মীন্দর যদি আমি বিয়ের কথা স্মরণ না করিয়ে দিই তাহলে তো আমি কোনোদিন বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবো না। তাই আমি এই মুহূর্তে মনসার রূপ দূরে রেখে সাজলাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। সাজলাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। তাই আমি এই মুহূর্তে মনসার রূপ দূরে রেখে সাজলাম সুন্দরী রমণী। শ্রাবণী এলো মেঘ ঘনালো সুন্দর সুন্দর ফুল ফুটিল ওই আষাঢ়ি যারা সবাই এলো আষাঢ়ি এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো
সত্যি অনেক বড় বিলম্ব হয়ে গেল। মামাকে বলেছে লখাই পাঠশালা ছুটি হয়ে সোজা রাজপ্রাসাদে ছুটে আসবে, কিন্তু দাদু আমাকে বলে গেছিল লক্ষিন্দর পাঠশালা ছুটি হলে আমি তোকে নিয়ে যাওয়ার জন্য আসবো, কিন্তু অনেকক্ষণ হলো ছুটি হয়েছে, দাদু এখনো এলো না। তো না 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 না, আমি বসে থাকতে থাকতে যেন ভোর হয়ে গেছি। এই মুহূর্তে আমাকে নিজে পায়ে হেঁটে যেতে হবে মায়ের কাছে। যাই, এই মুহূর্তে আমি মায়ের কাছে ছুটে যাই। তুমি কি পথ থেকে চলতে পারো না? তার মানে কি বলতে চাইছো তুমি? এই পথা মাঝে এভাবে কেন আমায় ধাক্কা দিলে? আমি তোমাকে ধাক্কা দিয়েছি? হ্যাঁ। না না না, মনে হচ্ছে তুমি আমাকে ধাক্কা মেরেছো। কি বলছো যুবক? এই পথা মাঝে তুমি ধাক্কা দিয়ে বলছো আমি ধাক্কা দিয়েছি? এ হতে পারে না। ঠিক আছে গৌ, প্রথম আজে তোমার সঙ্গে ধাক্কা লেগে আমার যদি কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে তুমি যেতে দাও। দাঁড়াও দাঁড়াও যুবক, বলছি কি এই পথা মাঝে আমি তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করব, আমার কথার উত্তর দেবে? সত্যি মামাকে বলেছে কেউ যদি কোনো প্রশ্ন করে প্রশ্নের উত্তর দিতে। বলো, এমন কি বলতে চাও তুমি? বলছি কি তুমি কোথায় গিয়েছিলে গো? আমি গিয়েছিলাম পাঠশালায়। তোমার নাম খানি? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তোমার বাড়ি কোথায়? চম্পকনগর। তোমার পিতার নাম? চম্পকনগরে যিনি শিরোমণি তাকে একই নামেই তারা সবাই চেনে, চাঁদ সওদাগর আমার পিতার নাম। ও, আমি সবই বুঝতে পারলাম যুবক, তোমাকে আমি একটি কথা জিজ্ঞেস করবো। বলো। বলছি কি তুমি কি বিয়ে করেছো? কি বললে? বিয়ে করেছো? হ্যাঁ? আচ্ছা বলো তো, বিয়েকে কোনো গাছের ফল, বিয়েকে কোনো নদীর জল, বিয়েকে কোনো খেলনার বোতল তাকে নিয়ে খেলাধুলো করা যায়? হাসালে যুবক, আমাকে হাসালে তুমি। এত বড় যুবক ছেলে হয়েছো তাও বিয়ে কি জিনিস তা জানো না। তুমি ঠিকই বলেছো, কেননা ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে পিতামাতা, কোনোদিন আমার কাছে বিয়ের কথা বলিনি, এই তোমার মুখে প্রথম শুনলাম। তাই বুঝি। জানো যুবক, তুমি যদি বিয়ে করো আমি কি সুন্দরী, আমার থেকেও সুন্দরী কলা লাভ করতে পারবি। সে কি করবি জানো? সে তোমার পাশে বসি তোমার মিষ্টি মিষ্টি কথা বলবি, ও গানে শোনাবে গো। তাই? হ্যাঁ। সত্যি এতক্ষণে বুঝতে পেলাম, সত্যি তোমার মাথাটা কোথাও কাটা আছে। তাই আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। আমি লক্ষ্মীদের দ্বাদশটি বছর লেখে তার আগে কোনো বিয়ের কাম ভাবনি, তাই তো এই মধ্যে কাম দেবের কাছ থেকে কাম ভাবনি আমি লক্ষ্মীন্দরের অঙ্গে নিক্ষেপ করলাম। একটি অপরূপ সুন্দরী মেয়ে এসে প্রথম আজ আমার সঙ্গে কতগুলো কথা বললো, তার কথা না রেখে আমি চলে যাচ্ছি। না না না, তার দুই নয়নখান আমার দুই নয়নে ভেসে ওঠে, তাকে দেখবার জন্য যেন আমার মনখানা ছটফট ছটফট করে। তার সঙ্গে আমাকে দুটো কথা, কিন্তু কথা কি করে বলবো? কিন্তু না, যেই করে হোক না কেন আমাকে কথা বলতেই হবে। এই যে শুনছো, অভিমান করেছে। এই যে শোনো না, এত অভিমান, অভিমান করবেই তো, কেননা সে আমার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলেছে, তার কথা রাখিনি বলে। আর একেবারে গিয়ে দেখি, এই যে শোনো। কিছু বলবি? বলার জন্যই তো পিছু ডাকলাম। তাহলে বলো। কি সুন্দর যেন তোমার দুটি চোখ। তাই বুঝি গো? কি সুন্দর যেন তোমার মুখখানা। তাই? আজ মনে হচ্ছে তুমি সামান্য মানব নও, তবে হয়তো পূর্বজন্মে কোনো পরীর সঙ্গে তোমার সাক্ষাৎ ছিল। তাই বুঝি। আচ্ছা বলো তো, তোমার নামখানা কি? আমার নাম সোনা। সোনা? হ্যাঁ। সত্যি, যেমনি তোমার নাম তেমনি তুমি দেখতে, তাই আমি কি কিছু বলতে পারি? বলো গো। আমি যে তোমার প্রেমে পড়েছি। না, এই কথা বলো না। ও গো তোমারি ভরসে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার
হলো তুমি যে আমার চির আশা গেল তুমি যে আমার চির আশা গেল তোমারই পরশে সোনা তুমি আমাকে ভালোবাসো সত্যি তবে একবার আই লাভ ইউ বলো তুমি যে আমার চির আশা গেল তুমি যে আমার আশা গেল তোমারই পরশে তুমি যে আমার চির আশা গেল তুমি যে আমার চির আশা গেল তোমারই পরশে জীবন আমার ধন্য হলো তুমি যে আমার চির আশা গেল তুমি যে আমার চির আশা গেল লা 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 শোনা যেও না অমন করে পথ মাঝে এসে আমাকে পাগল করে দিয়ে তুমি আমার কাছ থেকে কেন দূরে সরে যাচ্ছ এসো আমি যে তোমাকে সারাটি জীবনের জন্য আমার কাছে পেতে চাই আমি যে তোমার কাছে যেতে পারবো না গো তুমি কেন এসেছিলে পথ মাঝে কেনই বা এসে তোমার রূপ দেখে আমাকে পাগল করে তুললে কেন 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 বেশ তবে তুমি সত্যই আমাকে পেতে চাও তবে তোমাকে কিছু কর্ম করতে হবে এমন কি কর্ম করলে আমি তোমাকে কাছে পাবো তবে শোনো তোমাদের রয়েছে গোসা মন্দির সেই গোসা মন্দিরে গিয়ে এর মধ্যে প্রবেশ করো যে তোমাকে প্রথমে দেখতে আসবি তার সঙ্গে 3 সত্যিকার করবি 3 সত্যিকার করে বিয়ের কথা বলবি তাহলেই পাবি আমাকে তুমি বেশ এই মুহূর্তে তোমার কথা মতো তোমাকে কাছে পাওয়ার জন্য আমি প্রবেশ করলাম আমাদের ওই গোসা মন্দিরে সামান্য মাত্র মানব হয়ে এই শিবকন্যা পদ্মাবতী সাগরে পরিণাম তুমি ভয়ঙ্কর হতে পারে যে দেখো তোমার কনিষ্ঠ পুত্র শ্রীমান্তুল্লাভ লক্ষ্মীন্দর তাকে আমি বিয়ের কথা স্মরণ করে দিয়েছি সে যদি আমার যুক্ত সারি বিয়ে করে নিশ্চয় তুমি বাবা বলে আমার
মাঝে ফিরে এলো না, প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়েরা ফিরে এলো, তবু তবু আমার সন্তানে ফিরে এলো না। ও গো বাবারা, ও গো মায়েরা, আপনারা দেখেছেন আমার লক্ষাইকে? আমায় কেউ বলে দিতে পারছে না। ডুবের বেলা পশ্চিমে হয়ে এলো, তবু তবু আমার সন্তান এখনো গৃহ মাঝে ফিরে এলো না। আমার লক্ষাইয়ের জন্য মাটি ভরা দুঃখ রেখেছে গৃহ মাঝে। আমার লক্ষাইয়ের পেট ভরে খাও, কিন্তু কই এখনো এখনো আমার লক্ষাই এলো না। লক্ষাই, ওরে বাছা!
বৌমা, আমি তোমায় কতদিন কত বারবার করে নিষেধ করেছি, তুমি এমনি ভাবেই কাঁদবে না। ওগো, আজ যদি এমনি ভাবেই কাঁদো আর ওই পাষাণের মাথাও ভেঙে দাও, ওই আমার ছয়টি দাদু ভাই ফিরে এসে কখনো মা বলে ডাকবে না। মন্ত্রী কাকা, হ্যাঁ, আমি কেন কাঁদছি আপনি তো আমার কাছে শুনতে চাইছেন না। কেন মা, কেন কাঁদছো? মন্ত্রী কাকা, হ্যাঁ, আমার সন্তান শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দরকে বেলা 10টার সময় স্কুলে পাঠিয়েছিলাম। প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়েরা ফিরে এলো, তবু আমার লক্ষ্মীন্দর এখনো ফিরে এলো না। কি বললে? লক্ষ্মীন্দর আসেনি? না। তাহলে গেল কোথায়? না না, তুমি একটু ধৈর্য ধরো তো মা। আমার মনে বলছে না জানি হয়তো তার বন্ধু বান্ধবের সাথে হয়তো তাদের বাড়িতে গেছে। এই মুহূর্তে আমি চম্পলাই তন্ন তন্ন করে খুঁজে লক্ষ্মীন্দর যেখানেই থাকুক না কেন ওকে আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো মা। মা, দোহাই মন্ত্রী কাকা, আমি আপনার ভাই বলে বলছি, তুমি অমন করে কেঁদো না মা। আমার লক্ষ্মীন্দরকে খুঁজে বার করে আমায় এনে দাও। তাই হবে মা। যদি আমার লক্ষ্মীন্দরকে খুঁজে বার করে আমায় এনে না দাও, রাখবো না। হ্যাঁ, আমি আমার সুন্দর জীবনকে রাখবো না, আমি প্রাণে মারা যাবো। তুমি একটু ধৈর্য ধরো মা, তুমি একটু ধৈর্য ধরো। এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দর যেখানেই থাকুক না কেন ওকে আমি খুঁজে এই রাজপ্রাসাদে নিয়ে আসবো। আর যদি লক্ষ্মীন্দরকে খুঁজে না পাই মা, তাহলে এই কথা আমি তোমায় বলে রাখি, এই রাজপ্রাসাদে আমি আর কোনো দিন আসবো না, কোনো দিন আসবো না। লক্ষ্মীন্দর, লক্ষ্মীন্দর, কেন তুমি আমার সন্তানকে কেড়ে নিতে চলেছ? না 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 না, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না, তুমি আমার কোল শূন্য করো না, তুমি আমায় মানা করতে বঞ্চিত করো না। কে আমায় মা বলে ডাকবে, মা বলে ডেকে আমার আমি তো প্রাণকে শীতল করে দেবে। না না না, তুমি আমায় মানা করতে বঞ্চিত করো না। ও মা, সে কি অনেকক্ষণ হলো গোসাঘরে প্রবেশ করেছি শুধুমাত্র ওই সুন্দরীকে আমি কাছে পাবো বলে, কিন্তু এখনো তো আমাকে নিয়ে যাওয়ার জন্য কেউ এলো না। না 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 না, আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখি না কেন আমাকে নিয়ে যাওয়ার জন্য এই গোসাঘরে কেউ আসে কিনা। এই চম্পলা নগরীর আমি যাকেই জিজ্ঞাসা করেছি আঙুল তুলে বলে দিয়েছে ও নাকি রাজপ্রাসাদের দিকে গেছে। না না, এই রাজপ্রাসাদটা আমি একটু ভালো করে দেখি না কেন। একই দেখতে পাচ্ছি এই গোসাঘরের দরজা বন্ধ কেন? না না, আমার জানবার আছে এই গোসাঘরে কে? এই তো মনে হচ্ছে মন্ত্রী দাদুর কণ্ঠস্বর, আমাকে সাড়া দিতে হবে। কে দাদু নাকি? আরে লক্ষ্মীন্দর, এ কি করেছিস? ওরে দাদু ভাই, এই নোংরা ঘরটিতে কেন প্রবেশ করেছিস? ওরে বেরিয়ে আয়। আমি বের হতে পারি, তাহলে তার আগে তুমি আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করো। এ কি? আমি তোমার কাছ থেকে বের হয়ে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। লক্ষ্মীন্দর, বলো তবে 1 সত্য। যে কথা জীবনে কোনোদিন আমায় বলিসনি, আজকে কেন অমন করে বলছিস? নইলে যে আমি বের হব না দাদু। এ কি বলছিস? বেশ দাদু বেশ, আমি আজ তোর সঙ্গে সত্য করব, কিন্তু এই গোসা ঘর থেকে বেরিয়ে আয়। এভাবে নয়, তাহলে আমি জানলা দিয়ে হাত বাড়িয়ে দেব, হাতে হাত রেখে আমার সঙ্গে তোমাকে অঙ্গীকার করতে হবে। বলো 1 সত্য 2 সত্য। 1 সত্য 2 সত্য, সত্য 3 বার, সত্য 3 বার। দাদু ভাই যাহা বলিবে পালিবে 100 বার। দাদু ভাই, তুমি যাহা বলিবে আমি পালিব 100 বার। বেশ, এখনই আমি দরজা খুলে দিচ্ছি। আরে লক্ষ্মীন্দর, এ কি করেছিস? তোর একেবারে চাঁদ মতন শুকিয়ে গেছে। ওরে কেন এই নোংরা ঘরটিতে প্রবেশ করেছিলি? জানো দাদু কেন প্রবেশ করেছিলাম? কেন? ও গো শোনো শোনো, ও গো দাদু, ও গো দাদু। আচ্ছা,
বলি যে তোমারে বল না বল। আমি স্কুলে আর যাব না গো, ও গো দাদু। কি বললি? তুমি জানাবে পিতারে। মানে তুই স্কুল যাবি না? না, আচ্ছা আমি স্কুলে আর যাব না গো দাদু, জানাবে পিতাকে। আর স্কুলে লিখা পড়া ও গো দাদু ভালো যে লাগে লিখা পড়াই ও গো দাদু, আমার মন যে বসে না। ওই লিখা পড়াই ও গো দাদু, আমার মন যে বসে না। বুঝেছি। ওই স্কুলের লেখাপড়া করতে আমাকে মোটেই ভালো লাগে না। আমি বুঝেছি। কি বুঝতে পেরেছো? আমি জানি দাদু, মানে তোরা জাতিতে বর্ণে, তাই লেখাপড়া ছেড়ে দিয়ে হয়তো কোনো ব্যবসা বাণিজ্যে মেতে যাবি। না, আমি কোনো ব্যবসা করব না। তাহলে আমি কোনো ব্যবসা করব না। লেখাপড়াও করবি না, কোনো ব্যবসা বাণিজ্যও করবি না, তাহলে কি করতে চায়? লেখাপড়া ছেড়ে দাদু, ও গো দাদু, বিয়ে যে আমি বিয়ে করব। আহা আমি বিয়ে আহা, করব। আরে দাঁড়া, আমি বিয়ে করব। ইস, আরে দাঁড়া। শোন দাদু ভাই, বলো, আমার বিয়ে দাও না। ব্যাপারটা হলো তুই ছেলে মানুষ, হ্যাঁ, বিয়েটা একেবারে নোংরা জিনিস। নোংরা জিনিস? হ্যাঁ। কেমন কেমন? এই যে আমার দিকে দেখ, তুমি আমার চুল পেকেছে, দাঁত নড়েছে, অথচ আজ অবধি আমি কোনো বিয়ে করিনি। তুমি বিয়ে করোনি, তা বলে কি আমিও বিয়ে করব না? আরে ভাই, এখনো তো তোর বয়স হয়নি, তোর বয়স হলে ঠিক তোর বিয়ে দেবো। কিন্তু বিয়ে না দিলে আমি কি করবো জানো? কি করবি? বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। দাঁড়া, বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। এই, দাঁড়া, দাঁড়া, দাঁড়া। সত্যি দাদু, দাদু, শুধু তাই নয়, হ্যাঁ, তুমি যদি এক সপ্তাহের মধ্যে বিয়ের ব্যবস্থা না করো, কি করবো জানো? কি করবি? যাব না তোমার সঙ্গে মায়ের কাছে ফিরে। ওই দেখা যায় সুন্দর একটি নদী, সেই নদীতে গিয়ে আমার এই প্রাণ আমি এক্ষুনি বিসর্জন দেব। দাঁড়া, দাঁড়া দাদু, দাঁড়া। শোন দাদু ভাই, বিয়ে বললেই তো বিয়ে করা যায় না। আর একটি কথা ভুলে, বিয়ে করলে অনেক কিছুই কাজ আছে। তুমি আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার আমি করেছো। তোর সঙ্গে 3 সত্য অঙ্গীকারে বাধ্য হয়েছি। জানা দাদু, তুই গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ কর, আর এই বিয়ের কথাটা আমি তোর বাবাকে বলি। বেশ দাদু, হ্যাঁ। তুমি বাবাকে বলে বিয়ের ব্যবস্থা করো, বেশ। আর আমি ততক্ষণে যাই মায়ের সঙ্গে দেখাটুকু করে আসি। বেশ। যার মুখের থেকে এখনো দুধের গন্ধ যায়নি, সেই নাকি বিয়ে বলে উন্মাদ হয়ে গেছে। না না, এই সংবাদ আমি আর গোপন করে রাখবো না। এই মুহূর্তে আমি চাঁদকে জানিয়ে দিব, আমি চাঁদকে জানিয়ে দিব।